আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাচ্ছি আজ পবিত্র জুমার দিন, সকলকে জানাচ্ছি জুমা মুবারক। পবিত্রতম ফজরের নামাজ পর সকালবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের এই অপরূপ দুনিয়া সৃষ্টির যে জায়গাগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য একেকটি জায়গাকে উপকার করে দিয়েছেন। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমি আল্লাহকে দাঁড়িয়ে থাকো, রুকু অবস্থায় থাকো, বসা অবস্থায় থাকো, যে কোনো অবস্থায় থাকো, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর কথা ভাবো, আমি আল্লাহকে ডাকো। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সেই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে আল্লাহ তাআলা গবেষণা করার জন্য বলেছেন, চিন্তা করার জন্য বলেছেন। আসুন আমরা একটু চিন্তা করে দেখি যে কয়েকদিন পূর্বেই আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন খুবই গরম দিয়েছিলেন। মানুষ গরমের জন্য বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছে। ঠান্ডার জন্য, বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছে। সামনে দেখতেছেন বিশাল ধান ক্ষেত আমরা দেখতেছি। এই ধান ক্ষেত আমরা যদি দেখি, আমরা শহর অঞ্চলে থাকি বিধায় এই ধান ক্ষেত যখন আমাদের মাঝে আসে, আমরা এখন সেই গ্রামের কথা মনে পড়ে যায়, আমাদের জন্মস্থানের কথা মনে পড়ে যায়। যারা ঢাকা শহরে থাকে, বিভিন্ন বাহিরে থাকে, এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য তারা খুবই ব্যতিব্যস্ত থাকে। এই গরমের সময় তারা এই প্রাকৃতিক দৃশ্যের কাছে যে যে তারা বসে থাকতো। বিশেষ করে আমরা সামনে ধান ক্ষেত দেখতেছি, এই রোদ্রের মধ্যে এই কৃষক ভাইরা ধান ক্ষেতের ধান শুকাইছে, তারা কাটছে, ঘরে উঠাইতে পারছে, তাদের একটা আনন্দ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা কিছুকে আমাদের জন্য বেহুদা করে নাই। আল্লাহ গরম যেমন দিয়েছেন আমাদের উপকারের জন্য, ঠান্ডাও দিয়েছেন আমাদের উপকারের জন্য। এখন দেখেন কত নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের। এই কয়েকদিন পূর্বে এত গরম ছিল, মানুষ গরমের কারণে হাহাকার হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় পানির অভাব দেখা দিয়েছে। কিন্তু এখন আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে কি সুন্দর বৃষ্টি বর্ষণ হয়েছে, কি সুন্দর ঠান্ডা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ তাআলা যেমন ঠান্ডা দিয়েছেন তেমন গরম দিয়েছেন। না বেশি গরম না বেশি ঠান্ডা, আল্লাহ তাআলা পুরা গোটা জগৎটাকে নাতিশীতোষ্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে এই শুক্রবারের জুমার দিনের সকালবেলা এই প্রাকৃতিক দৃশ্য দেখে আপনাদের মাঝে এই কথাগুলো বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহর বান্দাদেরকে চিন্তা করার জন্য, গবেষণা করার জন্য। কোন একটা বিষয় এই চিন্তা ছাড়া নয়, প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। কেন আল্লাহ তাআলা আসমান তৈরি করলেন? এত 7টা আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কোন একটা আসমানের মধ্যে খুঁটি নেই। আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন, যা 7 জমিন আল্লাহ তাআলা বান্দার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই গাছপালা দিয়ে, আল্লাহ তাআলা প্রাকৃতিক এই দৃশ্য দিয়ে মানুষদেরকে ঠান্ডা দিয়েছেন, অক্সিজেন দিচ্ছেন। তো কাজেই প্রত্যেকটা জিনিসেরই আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের শুকরিয়া আদায় করতে হবে। এগুলো সবই আমাদের জন্য নিয়ামত। যার কারণে আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো। যদি কোনো ব্যক্তি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বর্ধিত করে দেন। আর যে ব্যক্তি নিয়ামত পেয়ে নাশুকরিয়া করে, যে ব্যক্তি শুকরিয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি রেখেছেন কঠিন আযাব। সে আযাব থেকে আমরা যেন মুক্তি পেতে পারি। এবং এই প্রাকৃতিক দৃশ্যগুলোকে দেখে ছোটকালে সেই আমাদের গ্রামের কথা মনে পড়ে যায়। আমরা যখন গ্রামে থাকছি তখন এই প্রাকৃতিক হাওয়া, ধান ক্ষেতের মাঝে আমরা হাঁটছি, এই বিভিন্ন আনন্দ আমরা করেছি। মাদ্রাসায় যখন পড়াশোনা করেছি, ধান ক্ষেতের আইলের পাশে আমরা বসে রয়েছি। এমনও সময় গিয়েছে যে যখন কারেন্ট ছিল না, তখন আমরা কিতাব নিয়ে আমরা ওই ধান ক্ষেতের পাশে বিভিন্ন জায়গায় বসে পড়াশোনা করেছি। আজকে সেই প্রাকৃতিক দৃশ্য দেখে আমাদের সেই গ্রামের কথা মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই নিয়ামতকে আরো বর্ধিত করে দেন। আল্লাহ তাআলা যখন পানি দান করেন, যখন গরমের প্রয়োজন, তখন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রৌদ্র দিয়ে, আমাদের গরম দিয়ে, আমাদের কৃষক ভাইদেরকে আল্লাহ তাআলা যেন উপকার করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা চিন্তা গবেষণা করব। যেই চিন্তা গবেষণার ভিতরে যেটা ভালো চিন্তা, সেই ভালো চিন্তা আমরা গবেষণা করব। কোন একটা খারাপ চিন্তা করব না। যেমন একজন পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার পরে সে হাঁটতে 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 ক্লান্ত হয়ে গিয়েছে। ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে একটা বিশাল বড় বট গাছ, সেই বট গাছের নিচে বসছে রেস্ট করার জন্য, বিশ্রাম করার জন্য। এখন বট গাছের পাশে দেখে বড় একটা মিষ্টি কুমড়ার বাগান দেখা যাচ্ছে।
তখন এই পথিক সে ওই বটগাছের নিচে বসে বসে চিন্তা করতেছে আর বলতেছে যে আমার পাশে এত বড় মিষ্টি কুমড়ার ক্ষেত দেখা যাচ্ছে, কৃষক এটাকে নিজে দাঁড়াইতে পারে না, লতা পাতা দাঁড়াইতে পারে না, এটাকে ঢাকা দিয়ে, এটাকে রশি দিয়ে বিভিন্ন ভাবে এটাকে দাঁড়া করে রাখছে। আর এই লতা পাতার ভিতরে এত বিশাল ফল আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন, আর আমার মাথার উপরে এত বড় একটা বটগাছ, এই বটগাছের ভিতরে ছোট ছোট ফল। এই এই চিন্তা ভাবনা করতে করতে তার মনের ভিতরে একটা অন্যরকম চিন্তা ভাবনা চলে আসছিল যে এত বড় একটা বটগাছ, তার ফল হলো ছোট, আর এত বড় ছোট একটা মিষ্টি কুমড়া গাছ, সেটার ফল এত বড়। তখন সাথে সাথে ওই ব্যক্তি যখন একটু চক্ষু বন্ধ করছে তন্দ্রা যাবে, এমত অবস্থায় ওই বটগাছের ভিতরে যে ছোট ছোট ফল আছে, পাখি ওই ফলগুলো খাওয়ার কারণে যখন ঠোকর দিয়েছে, পাকা একটা ফল ওই পথিকের নাকের উপরে পড়ে গেছে। তখন ওই ব্যক্তি ফাল দিয়ে উঠে বলতেছে যে আল্লাহ, আমি যে চিন্তা ভাবনা করতেছিলাম এটা তো ভুল। আজকে যদি ওই মিষ্টি কুমড়া গাছের নিচে আমি শুইতাম, আর একটা মিষ্টি কুমড়া যদি আমার শরীরের উপরে পড়তো, নাকের উপরে পড়তো, তাহলে তো আমার নাক একবারে চ্যাপ্টা হয়ে যেত। আজকে এই বট গাছের ফলটা আমার এই নাকের উপরে পড়ার কারণে কিংবা আমার চেহারার উপরে পড়ার কারণে কোনো কিছু হয় নাই। এই চিন্তা ভাবনা থেকে তার ভিতরে যে একটা কুধারণা আসতেছিল সৃষ্টি নিয়ে, যে একটা মিষ্টি কুমড়া আর একটা বটগাছ সৃষ্টি নিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা ভাবনা সে করেছে যে আল্লাহ, আমার চিন্তা ভুল হয়ে গিয়েছে, তুমি যা করে সৃষ্টি করেছো সমস্ত কিছু মানুষের উপকারের জন্যই করেছো। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর নিয়ামত পেয়ে আমরা শুকরিয়া আদায় করব, এবং আমাদের চিন্তা ভাবনা যেন ভালো হয়, আমাদের চিন্তা ভাবনা যেন কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, এবং আমাদের আমলগুলো যেন কোরআন সুন্নাহ ভিত্তিক হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।